খানকা শরীফ এবং মাদ্রাসা করে বলেন জিন্দাবাদ। অত্র এলাকাবাসী করে বলেন জিন্দাবাদ। রব্বে কারিমের আলিশান দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুজ যোহর অন্তে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাপবিত্র বেহেশতি নুরানি মাহফিলে দিনের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে দূরদারাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার সুমহান তৌফিক ভিক্ষা দান করেছে। এজন্য আমরা সকলেই জবান খুলে দারাজ কণ্ঠে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অনেক বেশি আরো বেশি দরুদ ও সালাম সেই নবীজির উপরে যিনি আকায়ে মাওলা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খোদা হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর জাদ্দিল হাসনাইন নবিউল হারামাইন আশ শরীফাইন ইবনে আদম সফিউল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাব, তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান রাসূল, আমার আপনার মরণে কবরে হাসরে একমাত্র শাফায়াতের যিনি কান্ডারি, সেই নবীজির প্রতি মহব্বত দান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ উপলক্ষে আনন্দ খুশি, জোরে বলেন কথা ঠিক কি না? আমরা কি সবাই খুশি না বেজার? নবীজির আগমনে খুশি হয়েছিল কে? আল্লাহর কুল কায়নাতে যত কিছু আছে সবাই একমাত্র মিস্টার ইবলিস ছাড়া, জোরে বলেন কথা ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, 1450 বছর পর 3000 বছর পর আজকে গৈগাড়ি সিদ্দিকা মুজাদ্দেদিয়া এই খানকা শরীফ মসজিদ থেকে আমরা জানিয়ে দিতে চাই, এখনো যারা রাসূলের মহব্বত ভালোবাসায়, সারা বিশ্বব্যাপী রাসূলের মহব্বত ভালোবাসায় এই ধরনের ব্যবস্থাপনায় যারা মেতে আছে, নিঃসন্দেহে আমার রাসূলের মহব্বত ভালোবাসায় তারা খাঁটি উম্মত, জোরে বলেন কথা ঠিক কি না? এইভাবে আনন্দের জোয়ার শুধু গৈগাড়ি নয়, বাংলাদেশে নয়, 152টি দেশে রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম নবী, যেই নবীর ওসিলায় আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আল্লাহর तमाम কুল কায়নাত জান্নাত থেকে আসে আজিব, সেই নবীজির শানে বেহেশতি মাহফিল আনন্দের সাথে কায়েম হচ্ছে, হবে কিয়ামত পর্যন্ত, বেড়ে গেল ঠিক কি না? এর বিরুদ্ধচারণ যে যত বেশি করবে বেহেশতি নবীজির শানের মাহফিল তত বেশি আরো হাইলাইট হবে, চিৎকার করে বলেন ঠিক কি না? রাসূল প্রেমিকদেরকে এই পৃথিবীর বুকে কশিনকালেও কোনোদিন ইতিপূর্বেও দমিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও কখনো দমিয়ে রাখা যাবে না, কারণ তাদের অন্তরে মদিনাওয়ালার সেই আপনার নূরানি তাওজ্জু আছে, জোরে বলেন কথা ঠিক কি না? মহান আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতি আপনার কি আছে, দোয়া আছে। অতএব বেহেশতি নবীজির এই মহব্বত ভালোবাসার আয়োজন যারা করবে, যারা যেই জবানে আলোচনা করবে আল্লাহ ওই জবানকে রহমতপূর্ণ করে দেবে, যেই কান দিয়ে শুনবে ওই কানে আল্লাহ রহমত দেবে, যে হৃদয় অঙ্গম করবে আরশে আজিম থেকে নূরের তাজাল্লি দিয়ে বেহেশতি নবীজির ওসিলায় 3.5 হাত বডিকে নূরুন আলা নূর করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসায় আনন্দিত হওয়া এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূস আপনার 58তম আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সকলে একটু পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা রাসূল প্রেমিকেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 58তম আয়াতে আমার আপনার নবী, মায়ার নবী বেহেশতি নবীকে মেনশন করে খিতাব করে লক্ষ্য করে বলেন, হাবিব আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, বিরহমাতিহি এবং তার রহমত, তার করুণা যাদের মাঝে আসবে, ফালিয়া ফরাহু তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। নির্দেশ রাখা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো অনুগ্রহ রহমত আসলে পৃথিবীর মানুষ খুশি হবে, এটা আল্লাহর নির্দেশ। যদি আনন্দিত হয়, খুশি হয়, বেনিফিটটা কি হবে, প্রতিদান কি হবে? আমার আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে
বাজারা আল্লাহর অনুগ্রহ রহমত পেয়ে আনন্দিত হবে, খুশি হবে। আল্লাহ পাক বলেন তোমাদের সঞ্চয়কৃত যত কিছু আছে সব কিছুর চাইতে এই আনন্দিত হওয়া, খুশি প্রকাশ করাটা অনেক অনেক মূল্যবান হবে। প্যারা হাজিরিন, আল্লাহর অনুগ্রহ রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? বিশ্ববরণের মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 নয় 2 নয় 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জোরে বলেন একবার আল্লাহু আকবার। আমার রাসূল নবীরা আর আনন্দিত হবেন, শুধু তাই নয়, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যেই নবীর শানের আজকের এই বেহেশতি মাহফিল দিনের বেলার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনারা কায়েম করে এখানে বসে আছেন, অধীর প্রতীক্ষায় বেহেশতি নবীজির কদমে সালামের নজরানা দিয়ে আখেরি মোনাজাত করবেন। সেই নবীকে জালালউদ্দিন সুয়ুতী একবার নয় 2 বার নয়, ঘুমের ঘরে কতবার হয়েছে জানা নাই, চর্ম চোখে 75টি বার আমার নবীকে দেখেছে। ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে তিনি তাফসীর করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال في الآية إن الفضل مراده العلم والرحمة نبي محمد رسول الله صلى الله عليه وسلم كما قال الله تعالى في القرآن الكريم في سورة الأنبياء وما أرسلناك إلا رحمة للعالمين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্ববরণের যিনি মুফাসসির, আমার রাসূলের আপন চাচাতো ভাই, এই বেহেশতি মানুষ যিনি সর্বশ্রেষ্ঠ মুফাসসির, ওনার রেফারেন্স দিয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি এই বর্ণনাটা কোট করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, এখানে ফদলুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে বুঝিয়েছেন আর রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন। কারণ রহমত কথাটা আমার নবীর জন্য আমার আল্লাহ একটা স্পেশালিটি দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাবিব আমি আপনাকে শুধু রসুল করে নয়, আমার প্রিয় বান্দা করে নয়, আমার প্রিয় বন্ধু করে নয়, হাবিব গো আমি আপনারে তামাম কুল কায়নাত সারে কায়নাতে রহমত করে প্রেরণ করেছি। হাজার আপনাদের ইমানদারেরা, কোন নবীর মিলাদুন নবীর এই বেহেশতি মাহফিলে বসেছেন, যেই নবীকে আমার আল্লাহ তাআলা তামাম কুল কায়নাত যখন কিছুই হয় নাই সেই সময় তার রহমতি বরকতি নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমাদের মাঝে দুইটো জিনিস আসছে, একটা হলো কিতাব আর একটা হলো নূর। নূরের কথা আগে বলেছেন, কিতাবের কথা পরে বলেছেন। বলেন তো আমার নবী আগে না কোরআন আগে? সবাই বলেন আমার নবী আগে, তারপরে কোরআন। কোরআনুল কারীম তো আমার নবীর জন্য আসছে, জোরে বলেন কথা ঠিক কি না? হাজার আপনাদের ইমানদারেরা, কিতাব দ্বারা স্পষ্ট কোরআনুল কারীম সবাই বলেছেন। বিশ্ববরণের মুফাসসির কিরামদের মধ্যে কয়েকজন মুফাসসিরের কথা আপনাদের খেদমতে বলে যায়। আল্লামা আবুল বারাকাত আন-নাসাবী তার তাফসীরে নাসাবীর মধ্যে, আল্লামা বাগবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মানজিমুত তানজিলের মধ্যে, মাআলিমুত তানজিলের মধ্যে, আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কবীরের মধ্যে, আল্লামা শামসুদ্দিন কুরতুবী তার তাফসীরে কবীরের মধ্যে, নাসিরউদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বাইজাবী শরীফের মধ্যে, আল্লামা ইবনে খাজিন রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে খাজিনের মধ্যে, আল্লামা তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে তাবারীর মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার জালানী শরীফের মধ্যে, আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর রুহুল মানির মধ্যে, আল্লামা ইসমাঈল হাক্কি তার তাফসীর রুহুল বায়ানের মধ্যে বলেন, নূর দ্বারা আমার আল্লাহ বেহেশতি নবীকে বুঝিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার খানকা শরীফ মাদ্রাসা জিন্দাবাদ, খানকা শরীফ মাদ্রাসা জিন্দাবাদ, নারে তাকবীর। মুফাসসির হাজিরি, নূর দ্বারা এতগুলো মুফাসসির, বিশ্ববরণের মুফাসসির
যাদের এক একজনের লাইফ হিস্টোরি বর্ণনা করতে গেলে দিনের পর দিন ফুরিয়ে যাবে, শেষ করা যাবে না। আল্লাহ ইলমে আমলে তাকওয়া পরহেজগারিতা বেহেশতি নবীজির মহব্বত ভালোবাসা কলিজা দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। মজ্জা হাজির এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূর মোবারক। সম্মানিত হাজিরিনে, তো বিস্তারিত কথা সংক্ষেপে শুধু আপনাদের খেদমতে তাড়াহুড়ো করে বলতে আসি। আমার আল্লাহ তাবারক তাআলা সেই নবী আদম আলাইহিস সালামের পেশানির থেকে শুরু করে পর্যায়ক্রমে মসিহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, খাজা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ, তারপরে বেহেশতি নবীজির আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মোবারকের মধ্যে যখন আল্লাহ দান করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখেন তিনি যে আমার নবী, যে আল্লাহ পাকের স্পেশাল মেহমান। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ আলিকতু বিহি ওয়া মা ওয়াজাদতু মুশাক্কাতান কামা তাজিদুন নিসা। পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাহমাতুল লিল আলামিনকে পেটে যখন ধারণ করেছি, হাত্তা ওয়ালাদাতহু, তাকে এই পৃথিবীতে প্রসব করার আগ পর্যন্ত পৃথিবীর মেয়েরা, মায়েরা, বোনেরা যখনই তারা প্রেগন্যান্সি হয়, হামেলা হয়, তাদের পেটে যখন বাচ্চা আসে, সপ্তাহ মাস যখনই চলে যায়, আস্তে আস্তে শারীরিক আপনার পরিবর্তন দেখা দেয়, খাওয়ার অরুচি আসে, উঠতে বসতে অসুবিধা, নানান কষ্ট ফিল করে। আম্মাজান বলেন, বেহেশতি নবীকে আমি পেটে ধারণ করে তাকে প্রসব করার আগ মুহূর্ত পর্যন্ত এক বিন্দু আমি কষ্ট পাই না। জয় হবে না সুবহানাল্লাহ। খতিবে কুস্তালানী তার মাওহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিস কোট করেছেন, সিনাতে হালবিয়ার মধ্যে হাদিস কোট করেছেন। সম্মানিত হাজির, অপর বর্ণনায় আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা তিনি খ্বাবে দেখেন, তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে বলতে আসেন, আমিনা ওয়ালাদাতহি খায়রুল বাশার খায়রুল বারিয়া, তুমি এমন এক সন্তানকে তুমি ধারণ করেছো যিনি তামাম সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সম্মানিত। ও আমিনা, শুধু তাই নয়, শোনো, তোমার পেটের মধ্যে আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছে রে মা, যিনি হবেন সাইয়্যিদুল ইমাম, তামাম সৃষ্টিকুলের যিনি ইমাম হবেন, তামাম কুল কায়নাতের যিনি সর্দার হবেন। ও আমিনা, ইজা ওয়ালাদাতহি ফাসাম্মাইহি আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তুমি তাকে প্রসব করবে, যখন তিনি পৃথিবীর বুকে আসবে, তুমি জেনে রেখে দাও তার নামটা পৃথিবীর মানুষের পছন্দ করা নয়, স্বয়ং আমার আল্লাহ চুজ করে দিয়েছেন, তার নাম হবে আহমদ এবং মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, বেহেশতি নবী, মায়ার নবী, তিনি নূর আর নূর, আপাদ মস্তক নূর মুবারক ছিলেন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, আমার নবীজির আপাদ মস্তক মুবারক ছিল আলো আর আলো। আমার নবী, মায়া নবী, বেহেশতি নবীজি আম্মা জানের রেহেমের মধ্যে অতবার যখন পর্যায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নিয়ে আসলেন, পৃথিবীর সব অন্ধকারকে দূর করে দিয়ে। আম্মা জান বলেন, দুনিয়ার মানুষ শোনো, যেই দিন আমার ঘরে বেহেশতি নবীজি জন্ম নিলেন, ওই দিনেতে আমার ঘরে ল্যাম্প চেরাগ জ্বালানোর মতো কোনো অবস্থা ছিল না। রহমতের নবী যেই মাত্র আমার ঘরে তাশরিফ নিলেন, আমার ঘরে ল্যাম্প লাগে নাই, হেজাক লাগে নাই, টিউবলাইট লাগে নাই, এলইডি বাল্ব লাগাতে হয় নাই। বেহেশতি নবীর নূরের তাজাল্লিতে আমি আমিনা আব্দুল্লাহর ঘর আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দিয়েছে। মুসনাদ আহমদের সহিহ বর্ণনা, عن الباس بن سرية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وأنا دعوة إبراهيم وبشارة عيسى عليه الصلاة والسلام ورؤيا آمنة التي رأت إنه خرج منها نور فأضاءت له قصور الشام। الباس بن سرية رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, বেহেশতি নবীজির মুখে আমি শুনেছি, তিনি বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আল্লাহর কোরআনে তার ব্যাখ্যা রয়েছে স্পষ্ট, আমি সেদিকে যাওয়ার সময় নেই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ হিসেবে আমি পৃথিবীতে আসছি। আর একটা কথা হলো যে আমার মায়ের চাক্ষুর দেখা কি আমার মা দেখেছিলেন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় যখন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার মা তিনি চর্ম চোখে দেখেছিলেন। আমি পৃথিবীতে আসার পর আমার নূরের তাজাল্লিতে আমার আল্লাহ পাক শুধু মক্কা মুআজ্জামা নয়, এই আরবের আঙ্গিরা, আমার এই ঘরের এই কুঠির থেকে কোথায় সিরিয়া শাম, হাজার হাজার মাইল দূরে অবস্থিত সেই সিরিয়া শাম দেশের বড় বড় অট্টালিকাগুলো, প্রাসাদগুলো আমার নূরের তাজাল্লিতে সব আলোকিত হয়েছিল।
প্রধান ইমানদারেরা, সেই বেহেশতি নবী আমার যখন পৃথিবীতে তাশরীফ নিলেন, সর্বাগ্যে সর্বপ্রথম আম্মা জান বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী পৃথিবীতে এসে আত্তাহিয়াতুর সূরাতে আমার নবী সর্বাগ্যে সিজদায় পড়েছিলেন। দালাইলুন নবুওয়াতের মধ্যে এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আপনার তিনি মাদানিজুন নবুওয়াতের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়া ইন্না মিন কারামাতি আলাইয়া উলিদতু মাখতুনান ওয়া লা ইয়ারা আহাদুন সাওয়াতি। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছে, তার মধ্যে অন্যতম একটা সম্মান হলো আমি যখন জন্ম নেই আল্লাহ পাক আমাকে মায়ের পেট থেকে আল্লাহ আমাকে সুন্নাত করে পাঠিয়ে দিয়েছে। খাতনা অবস্থায় পৃথিবীতে আমি জন্ম নিয়েছি। পৃথিবীর কোন মানুষ আমি নবীজির বেহেশতি আমার কোন লজ্জাস্থান দেখার সুযোগ পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কিভাবে সেভ করলেন, কিভাবে সুন্দর করে আমার নবীর সম্মান তাজিম রক্ষা করলেন। এই পৃথিবীতে যত মায়েরা সন্তান প্রসব করেছে, সন্তান প্রসব করার সময় ঘরের মধ্যে আপনার বিভিন্ন রকমের পারফিউম, বিভিন্ন সুগন্ধি সেন্ট, আপনার আগরবাতি, বিভিন্ন ধরনের আপনার ব্যবস্থা রাখতে হয়, দুর্গন্ধ যাতে না হয়। জোরে বলেন ঠিক কিনা। এবং রক্তমাখা সুন্দর করে পরিষ্কার করতে হয়, আপনার স্যাভলন দিয়ে বিভিন্ন আপনার উপাদান দিয়ে তাকে পরিষ্কার করতে হয়। আম্মা জান বলেন, পৃথিবীর মানুষ শোনো, নবী রাহমান, নবী বারাকাত আল্লাহ পাকের দরবারে এত সম্মানিত ছিলেন। আমার পেট থেকে যখন জমিনে আসলেন, আল্লাহর কি কুদরতি কারিশমা, আমার নবীকে কোনো স্যাভলন দিয়ে দোয়া লাগে নাই, পানি দিয়ে দোয়া লাগে নাই, রব্বে কারিমের পক্ষ থেকে সুন্দর পরিচ্ছন্ন অবস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সোনার ভাইজান, আমার প্রধান ইমানদারেরা, সেই নবী মায়ার নবী বেহেশতি নবীজির শানের আজকের এই বেহেশতি আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম এবং কায়েম রাখেন। জোরে বলেন আমিন। আমার নবীর রহমত বরকত ছিল, আছে অনাদি অনন্তকাল। জোরে বলুন কথা ঠিক কিনা। আমার নবী মায়ার নবীর রহমত বরকত ছিল, আছে, থাকবে। নবীজির প্রতি যার যত মহব্বত বেশি হবে আমার আল্লাহ তত তার ঈমানকে মজবুত করে দেবে। জোরে বলুন কথা ঠিক কিনা। আম্মা জান বলেন, পৃথিবীর মানুষ শোনো, যেই সময় আমার কলিজার টুকরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাবেন, আরবের প্রচলন ছিল, রীতি ছিল, আপনার সন্তান লালন পালনের জন্য অন্য মহিলারা এসে আপনার তাদেরকে নিয়ে লালন পালন করত। আম্মা জান বলেন, যেই সময় আমার কলিজার টুকরোকে আমি হালিমাতুস সাদিয়ার কাছে আমি দেব, আমি ওই সময় তাকিয়ে দেখতে আসি আর বলতে আসি, হালিমাতুস সাদিয়া রে, আল্লাহ এমন একটা নিয়ামত আমার ঔরসে আমার কলিজায় আল্লাহ আমার রেহেমে দান করেছে। আমার বিশ্বাস মক্কা মুআজ্জামার জমিনে এইরকম সুন্দর আর কোনো সন্তান জমিনে আসে না। আমার বেহেশতি নবীর চেহারা এত সুন্দর, এত নূর আর নূর, এত নূরানি চেহারার মানুষ সন্তান পৃথিবীতে আর কেউ আসে নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বোনা মেনা শোনো, তুমি তো মক্কা মুআজ্জামার এই সামান্য এরিয়ার মধ্যে চলাচল করো, বিশেষ কথা তুমি যাওয়া আসা করো না। এ বোনা মেনা শোনো, আমি সুদূর তায়েফ থেকে বেহেশতি নবীজিকে নেওয়ার জন্য এসেছি। এই সুদূর পথ অতিক্রম করতে এবং আশপাশে অনেক মহিলা, অনেক আপনার সন্তানদেরকে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। আমি যত সন্তান দেখেছি আমি না, হাজার হাজার লক্ষ সন্তানের মধ্যে বেহেশতি নবীর কোনো তুলনা হয় না। হাজরত আব্দুল মুত্তালিব এসে বলে, ও হালিমাতুস সাদিয়া শোনো, কার প্রশংসা করো? তুমি তো শুধু তায়েফার মক্কা মুআজ্জামার এরিয়ার খবর জানো, আর আমি খানায় কাবার মুতাওয়াল্লি। আমি শুধু মক্কা মুআজ্জামার নয়, ভিন দেশ থেকে হাজার হাজার সন্তানেরা, হাজার হাজার মায়ের সন্তানেরা এখানে আসে। খানায় কাবার মুতাওয়াল্লি হিসেবে আমি দায়িত্বশীল অবস্থায় এই হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান দেখেছি। আমার নাতি ভাইয়ের চেহারার মধ্যে যেই মায়া, যেই নূর আল্লাহ দিয়েছে, আর কোনো চেহারার মধ্যে আল্লাহ দেয় না। আব্দুল মুত্তালিব বলতে না বলতে মুহূর্ত দেরি নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে এসে হাজির হয়ে যায়। ও খাজা আব্দুল মুত্তালিব শোনো, তুমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, হাজার হাজার লক্ষ মানুষের চেহারা দেখেছো, কোন নবীদেরকে হয়তো দেখো নাই। খাজা আব্দুল মুত্তালিব রে, আমি জিবরাইল, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে। এক ডানার থেকে আরেক ডানার মাঝখানের ব্যবধান 500 বছরের রাস্তা। জোরে হবে না একবার আল্লাহু আকবার। আল্লাহ আমাকে
এত ক্ষমতা, এত দ্রুত চলার ক্ষমতা দান করেছে, যেই সময় ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই কূপে ফেলে দিচ্ছে, আর আমি সেই সময় সিদরাতুল মুনতাহায়, সপ্তম আসমানের উপরে মহাকাশ মহাবিশ্ব, তারপরে সিদরাতুল মুনতাহা একদম বর্ডার এলাকা, ওইখানে আমি জিবরাইল ডিউটিতে কাজে আমি আসি। আমার আল্লাহ বললেন, জিবরাইল ইউসুফকে ফেলে দিচ্ছে তার 10 ভাই কূপে, আমি আল্লাহ পয়গম্বরকে কূপে ফেলে দিতে দেব। জিবরাইল যাও, জলদি করে যাও, তোমার একটা ডানার কিছু অংশ কূপের নিচে বিছাইয়া দাও, আমার পয়গম্বর ইউসুফের জন্য একটা পশম যেন পানিতে না ডুবে। চলে বলেন জিবরাইল সাল্লাম বলেন, শোনো, কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় জমিনে সেই ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে কূপে, এত ডিস্টেন্স, এত ব্যবধান, হাতে নিয়ে অলরেডি ফেলে দিয়েছে। আর আমি ওই সময় আমার 600 ডানা ব্যবহার করা লাগে না, একটা ডানা আমি চাপ দিয়ে ওই 10 ভাই কূপে ফেলে দেওয়ার আগে আমার ডানা ইউসুফের জন্য কূপের মধ্যে বিছাইয়া দিয়েছি। ওই জিবরাইল, আমি বলছি হাজার হাজার লক্ষ লক্ষ নবীদেরকে আমি দেখেছি, তামাম পৃথিবীর যত মাখলুক আছে সব আল্লাহ আমাকে দেখিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব রে, শোনো, তোমার নাতি ভাইয়ের চেহারায় আল্লাহ যেই মাধুর্যতা, যেই মায়া, যেই নূর আল্লাহ দান করেছে, আমি জিবরাইল সাক্ষী দিছি, আল্লাহর সৃষ্টিতে আর দ্বিতীয় কাউকে দেখি না। জিবরাইলের বক্তব্য শুনে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেমনে দেখবা? কারণ আমার হাবিবকে যেই মায়া দিয়ে, যেই সৌন্দর্য দিয়ে, যেই নূর, যেই জ্যোতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর দ্বিতীয় কোনো সৃষ্টি, দ্বিতীয় কোনো মানব আমি আল্লাহ আমার সৃষ্টিতে আমি জায়গা দেই না। এই জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কবিতার মধ্যে আমার নবী মিম্বারে উপবিষ্ট ছিলেন। এই যে যারা বলে রসুলের মিলাদের আলোচনা কি নবীর সময় হয়েছে, ওরে ব্যাকুলের দলেরা, হামুকের দলেরা, কিতাব একটু পড়াশোনা করে দেখো। নবীজি মিম্বার শরীফে বসা, পাশে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবিতা আবৃত্তি করেছেন। অনেক ইসলামের কবি, রসুলের সম্মানের কবি, তার একটা কবির একটা অংশ, কদ খুলিকা মুবাররাম মিন আইবিন কান্নামা খুলিকা কামা তাশা। আমার বিশ্বাস মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে, সব আপনার নিখুঁত থেকে আল্লাহ আপনাকে পুত পবিত্র করে সৃষ্টি করেছেন। সবার সৃষ্টির ব্যাপারে ইখতিয়ার ছিল, স্বাধীনতা ছিল আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা, আপনার সৃষ্টির ব্যাপারে স্বাধীনতা দিয়েছিলেন আল্লাহ আপনার। তার মানে হলো সবার সৃষ্টি আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর পছন্দ অনুযায়ী। এই জন্য এখানে যত মানুষ বসে আছেন, পৃথিবীর যত মানুষ আছে, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে? যদি বলেন আছে, মিল নাই। এক একজনের চেহারা এক এক রকম। আমার আল্লাহ কুদরতি জিম্মায় ব্যবস্থা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতায় বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, সবার সৃষ্টি আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনার চেহারা মোবারক আপনি যেইভাবে চেয়েছেন আমার আল্লাহ সেইভাবে বানাইছে। বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, সেই নবীর মিলাদুন নবীর মাহফিলে আজকে বসার সৌভাগ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই রাসূলের মহব্বত আমাদের কলিজার মধ্যে পরিপূর্ণ দান করে। জোরে বলেন আমিন। হাজার হাজার মানুষ, লম্বা চড়া করার সুযোগ নাই, সংক্ষিপ্ত সময় আসুন, খেদমত থেকে বিদায় নেব। তার পূর্বে আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আমার রাসূলের মহব্বত ভালোবাসায় আজকে বসছি, ঠিক কিনা? রসুলের মহব্বতে বসছি না? রসুলের মহব্বত, রসুলের রহমতের জন্য আমরা বসছি। আমার নবীর রহমত, আমার নবীর করুণা আমার আল্লাহ সারা বিশ্বব্যাপী কত বিস্তৃতি করেছিলেন। হয়তো বলবেন যে হুজুর, আমার ভাই নাতি ও আব্দুল খালেক বগুড়া থেকে এসে আমাদের কাছে তুমি সিরাতের কথা, বিভিন্ন আপনার সিয়াসাত তার বাহিরের কথা বলে গেলে, একটু দলিল সাপেক্ষে মজবুত একটি দুই একটি কথা বলে যাও। আমার ভাই জান, আপনাদের ইমানদারেরা,
বেহেশতি নবীজি রহমত বারাকাত সহিহুল বুখারী খুলে দেখেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব রে ভাই, 6281 নম্বর হাদিস খুলে দেখেন, বেহেশতি নবীজির মহা রহমত বরকতের কথা আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন। রহমতের নবী, মায়ার নবী, আল্লাহ পাক তাকে কত রহমত করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খান বর্ণনা করা হয়েছে, তিনি বলেন ওনার মা ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম কবুল করেছিলেন। দুধ মায়ের দিক থেকে আমার রাসূলের খালাম্মা ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খালাম্মা মায়ের পরেই যার স্থান, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মধ্যে উম্মে সুলাইমের বাড়িতে যাইতেন। আর উম্মে সুলাইম আমার নবীর খালাম্মা, চামড়া দ্বারা বিছানা তৈরি করা নবীকে শোয়ার জন্য আরামের জন্য দিয়েছিলেন। সোনার নবী, মায়ার নবী, যার জন্য তামাম কুল কায়নাত, যার জন্য আরশে আজিম, যার জন্য জান্নাত, ওই নবীর আসন হলো চামড়া দ্বারা দাওয়াগাত করা আপনার বিছানা। উম্মে সুলাইম বলেন, দুনিয়ার মানুষ শোনো, নবীর রহমতের পরিধি তোমরা কি বুঝবা আর কি শুনবা। কোন একদিন আমি খালার বাড়িতে বেহেশতি নবী এসে একটু আরাম করতে আসেন ওই চামড়া দ্বারা দাওয়াগাত করা বিছানায়। আর আমি তাকিয়ে দেখি নবীজির শরীর মোবারক থেকে ঘাম মোবারক গুলো যেন আলোক রশ্মির মতো চমকাইতে আসে। টপ 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 করে ঘাম মোবারক নবীজির শরীর মোবারক থেকে নিচে পড়তে আসে। আমি একটা পট নিয়ে, একটা পাত্র নিয়ে, একটা শিশি নিয়ে নবীজির ওই নুরানি ওই আলোক রশ্মিময় ঘাম মোবারক গুলো আমার শিশির মধ্যে আমি ভরতে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আসমা কামা নবীজির ঘুম ভেঙে গেল, ডাকতে বলে খালাম্মা, ও খালাম্মা, করেন কি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে কি শুনিয়েন না, আপনার শরীর মোবারকের ঘাম মোবারক নিচে পড়তে আসে আর নূর চমকাইতে আসে, আমি ওই ঘাম মোবারক গুলো আমার শিশির মধ্যে নিতে আসি। কয় কি করবা? কয় আমি গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের জন্য যখন কোনো সময় খুশবু ব্যবহার করা লাগবে, আতর ব্যবহার করা লাগবে, আপনার শরীর থেকে নির্গত এই ঘাম মোবারক আমার সন্তানদের জন্য আমি উম্মে সুলাইম আতর খুশবু হিসেবে ব্যবহার করব। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গেছেন, দুনিয়ার মানুষের, আমার পরিবারের মানুষেরা শোনো, আমি আনাস যেই দিন মারা যাব, আমার মায়ের পক্ষ থেকে ওই যে বেহেশতি নবীজির ঘাম মোবারক বোতলে করে রাখা আছে, তোমরা আমার কাফনের মধ্যে ওই ঘাম মোবারক গুলো খুশবু হিসেবে দিয়ে দিও। ও বেহিদারাত বাজানে ইমামদারেরা, সারা পৃথিবীর মুজাদ্দেদ, সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম যিনি মুজাদ্দেদ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি মেয়ের ঘরের সন্তান, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওসিয়ত করে গেছেন। আমার রাসূলের রহমত বরকত কিভাবে তিনি গ্রহণ করেছেন দেখেন। রাসূলের শানের মাহফিলকে যারা বিদআত বলে, নাজায়েজ ফতোয়া দেয়, আমি তাদেরকে বলবো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ওই ফতোয়ার দিকে তুমি খেয়াল করো। কি তিনি বলেছিলেন? ওসিয়ত করে গেছেন, আমার বাড়ির মানুষেরা শোনো, আমার ইলম আমল কি হবে রব্বে কারীমের দরবারে জানি না, তবে বাঁচার জন্য, নাজাতের জন্য, কবরে, মরণে, হাসরে আমাকে একটা ওসিলা হিসেবে একটা আমাকে নিয়ামত দিয়ে দিবে। কয় কি সেই নিয়ামত? কয় নবীজির পক্ষ থেকে নবীজির আপনার রাখা, আমার নবীজি যখন নখ মোবারক কাটতেন, এই নখ মোবারকের কিছু অংশ এবং চুল মোবারক যখন কাটতেন, এই চুল মোবারকের কয়েকটা চুল আমার কাছে সংরক্ষিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাড়ির মানুষেরা শোনো, আমার নবীজির ওই নখ মোবারক এবং কয়েকটা রাখাই যে চুল মোবারক আমার কাছে গচ্ছিত আছে, এই নখ আর চুল মোবারক গুলো তোমরা আমার কাফনের মধ্যে দিয়ে দিবা। কয় রহস্য কি, কারণ কি? কয় এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, বেহেশতি নবীজির নখ এবং চুল মোবারক যদি আমার কাফনের মধ্যে কবরে থাকে, আমার আল্লাহ পাক কবরের আযাব থেকে আমারে মাফ করবে। প্যারা হাজিরিন, নবীজির রহমতের বর্ণনা এইভাবে যদি সন্ধ্যা পর্যন্ত দিতে থাকি, এক বিন্দু পরিমাণ আমি বলতে পারবো না। আসুন আর নয়, মহব্বতের একটি কথা বলি, এই কথা শেষ করে দেবো। আজকে আমরা রসুলের মহব্বতে, রসুলের খুশিতে আমরা মাহফিল আয়োজন করেছি, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর হুজুরের সামান্য একটা মহব্বতের কথা বলে দেই। আমার রসুলের ইন্তেকালের পর ওনার বাড়ির পাশ দিয়ে যখন মানুষেরা, পথিকেরা যখন চলাচল করতেন রাতের বেলায়, কখন বলেন?
রাতের বেলায়। কোন সময়? রাতের বেলায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে মানুষ যাচ্ছেন, আর রাতের বেলায় বলা বলি করতে আসেন, হায় রে সিদ্দিক আকবর এরকম নবীর জন্য জীবন কোরবান করে দিয়ে রসুল ইন্তেকাল করে রওজায় আরাম করছে, আর সিদ্দিক আকবর হুজুর বাড়িতে প্রতি রাত্র যেন গোশতের কাবাব রান্না করে করে খায়, সেই ঘিরান আমাদের নাকে আসে। গোশতে রান্নার একটা ঘেরান, কাবাব বানাইলে তার আর একটা ঘেরান, ঠিক না বলো? তো সিদ্দিক আকবর হুজুরের বাড়ি বাড়ি দিয়ে লোকজন যারা রাতের বেলায় যাচ্ছেন, এই যাওয়ার সময় তাদের নাকে গোশতের কাবাবে ঘেরান অনুভব করেন। একদিন দুই দিন এরকম যেতে যেতে তারপরে বলা বলি শুরু করেছে, হায় হা এইভাবে রসুলের মহব্বতে জীবন উৎসর্গ করলো, আর সেই মানুষটা রসুলের ইন্তেকালের কয়দিন যেতে না যেতেই বাড়িতে এরকম প্রতি রাত্র গোশতের কাবাব বানিয়ে বানিয়ে খায়। এটা কি মহব্বত, কি ভালোবাসা, এটা আবার কোন ব্যবস্থাপনা? একদিন দুই দিন চার দিন শুনতে শুনতে সিদ্দিক আকবর হুজুরের কানটা গরম হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, এইভাবে মানুষ মানে আমার প্রতি মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে গুনাহগার হবে, এটা তো উচিত নয়, এটা তো কাম্য নয়। সুতরাং কথাটা প্রকাশ করা দরকার। গোপন রাখতে চাইলেও রাখা যাবে না, কারণ তারা গুনাহগার হয়ে যাবে। আমার ভাইদের আপনারা ইমানদারেরা, সিদ্দিক আকবর হুজুর কোনো এক রাত্র ঘর থেকে বেরিয়ে আসলেন, পথিকদেরকে ডাকতে বলতেছেন, পথিক ভাইরা আমার প্রতি এরকম এত বড় একটা মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? নবীজির ইন্তেকালের পর আমি প্রতি রাত্র নাকি গোশতের কাবাব বানিয়ে বানিয়ে খাই। হ্যাঁ, সেই ঘ্রান্তই আমরা আপনার ঘরের বাড়ি দিয়ে যাইতে আমরা পাই। আমার নবীর সাহাবী ডাকতে বলেন, ও মদিনার মানুষেরা শোনো, আল্লাহে আল্লাহে ওই আল্লাহর শপথ করে বলছি, যেই নবীর জন্য আমি সিদ্দিক আকবরের জীবনের সব উৎসর্গ করে দিলাম, ওই নবীর ইন্তেকালের পর আমি এত বিলাসিতার জীবনযাপন পশ্চিমকালেও করতে পারি না। কয় তাহলে কেন এরকম জ্ঞান পাওয়া যায়? ওই রহস্যটা হলো, আমার নবীর ইন্তেকালের পর আমি প্রতি রাত্র গভীর রাত্রে রসুলের বিয়োগ ব্যথা যখন আমি সহ্য করতে পারি না, আমার চেহারা মুবারক রহমতের নবী মায়া নবীর ভালোবাসায় বিগলিত হয়ে যখন আসমানের দিকে যখন মুখ করে আমি বলতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলের মহব্বত ভালোবাসায় যখন আমার রাসূলের নামটা আমি উচ্চারণ করি, ও মদিনার পথিকেরা রে শোনো, আমি সিদ্দিক আকবরের কলিজা পুরে কাবাবের ঘেরান বের হয়ে যায়। পেয়ারা হাজিরি, সে রসুলের মহব্বত ভালোবাসা এই মিলাদুন নবীর আয়োজন দিয়ে বেশি হয় না। রসুলের মহব্বত যে যত প্রকাশ করবে, ঈমান তার তত মজবুত হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আবু আব্দুল্লাহ ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগির আল বারদি আল কুফি আল জুফি আল ইরাকি আল বাগদাদি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল বুখারীতে একটি বাব কায়েম করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। রসুলের মহব্বত ভালোবাসার নাম ঈমান। আল্লাহ যেন আমাদেরকে সেই ঈমান ধারণ করার তৌফিক দান। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মুসলিম হাজিরিন, আপনাদের এখানে এসে কলিজাটা একদম শীতল হয়ে যায়। আপনারা দিনের বেলা হাজার হাজার ব্যস্ততা সব উপেক্ষা করে রসুলের মহব্বত ভালোবাসায় উপস্থিতি দিয়ে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আয়োজন করেন। আমি গোলাম বলে যাচ্ছি, হয়ে যেতে পারে কিয়ামতের ময়দানে যদি কোনো গোলামি কবুল আল্লাহ নাও করেন, রসুলের মহব্বত ভালোবাসায় আল্লাহর ওলিদের রুহানি তাজ্জুদ দোয়া এবং বরকতে হয়তো আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করে দিতে পারেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই তামান্না করেছেন, তিনি আশা করেছেন, কোন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি পাক ভারত উপমহাদেশের কওমিয়া বলেন, আলিয়া বলেন, সুফিবাদের বলেন, সমস্ত উলামায়ে কেরামের যিনি মাথার তাজ, যার মাধ্যম দিয়ে হাদিসের সনদ আসছে, তিনি আখবারুল আখিয়ারের 624 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আল্লাহ আমাকে এত বড় শান দিয়েছে। এই শানের কথাটা তিনি ওখানে অন্য জায়গায় বলেছেন। তার এত বড় আল্লাহ শান দিয়েছিলেন, তিনি যদি চাইতেন জমিনে নয় আসমান দিয়ে তিনি ঘুরতে পারতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চাইলেই তিনি আসমান দিয়ে ঘুরে বেড়াইতে পারতেন। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ইলম, আমল, তাকওয়া, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা কি কম ছিল? জোরে বলেন কম ছিল? কোনো কমতি নাই। তিনি বলেছেন, আমার কোনো আমল কবুল হবে বলে নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে একটা আমল কবুল হবেই বলে আমার দেন, আমার মন সায় দেয়, যেই আমলের ওসিলা আল্লাহ আমাকে পার করে নেবে। কি আমল করেছেন? নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজকার, কত
যত আমল করলেন, আসমানে ঘুরে বেড়ানোর সৌভাগ্য আল্লাহ দান করলেন, এত শান, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিলেন। আর সেই মহা মানুষটা তিনি বলতেছেন আমার কোন আমল কবুল হবে এটা আমার নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নাই, তবে একটা আমল কবুল হবে, এটা আমার দিল মন সায় দেয়। কয় কি সেই আমল? কয় সে আমল হলো বেহেশতি নবীজির শানে যখনই মৌলুদ শরীফের মাহফিল হয়, মিলাদুন নবীর মাহফিল হয়, রসুলের শানে দুরুদ এবং সালাম যখন পেশ করা হয়, আমি আবেগেন কেসারির সাথে নিজের জীবন সবকিছুকে বেহেশতি নবীজির মহব্বত ভালোবাসায় উৎসর্গ করে দুরুদ এবং সালাম পেশ করি। আমার বিশ্বাস এই দুরুদ এবং সালাম আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর রব্বে কারিমের দরবারে নাজাতের ওসিলা হবে। জোরে বলে